প্রতিদিনের মতো আজকেও সকালবেলায় কাস্টমার ফোন দিয়ে বলতেছে, ভাইয়া আজকে ৩ দিন আপনাকে ফোন দিই, আপনি ফোনটাই রিসিভ করতেছেন না, ব্যাপারটা কি? আমি অনেক কষ্ট করে আমার ধানগুলো শুকিয়ে রাখছি। যদি ধানগুলো আবার তেনাইয়া যায় তাহলে এগুলো আপনাকেই শুকাইতে হবে। আসলে এই ঘটনা সত্য, সাক্ষী দুর্বল। আমাদেরকে অনেক কাস্টমারে ফোন দিয়ে একটা অভিযোগ বেশি করে, সেটা হলো আপনাকে গত ২ দিন ৩ দিন যাবৎ ফোন দিয়ে আপনি ফোনটা রিসিভ করতেছেন না কেন? তবে হ্যাঁ, কথা কিন্তু অনেকটাই বাস্তব। কারণ আমরা যখন এই গাড়িগুলো চালাই, এই গাড়িগুলো নিয়ে বাইরে তখন এই গাড়িগুলোর শব্দের কারণে আমরা অনেক সময় দেখা গেছে যে ফোনের আওয়াজ শুনতে পাই না। এজন্যই অনেক কাস্টমার হয়তো রাগ করেন। তাই আমি ব্যক্তিগতভাবে সকল কাস্টমার ভাই বোনদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ আমরা যেই ব্যবসা করি, যেই পেশায় আছি, এই পেশাতেই যখন আমরা গাড়ি চালাই তখন অনেক সময় এটা সাউন্ড শব্দের কারণে আমরা আওয়াজ শুনতে পাই না। এজন্য কেউ মনে কষ্ট নিবেন না। যাই হোক, তবে আজকের আবহাওয়াটা অত্যন্ত সুন্দর, তাই একটু সকাল সকাল বের হয়ে গেলাম। তবে হ্যাঁ, ওস্তাদ পাইছি একটা। ওস্তাদ আমার আগে প্রত্যেকদিন এসে বসে থাকে, কিন্তু আমারই একটু লেট হয়ে যায়। আমি আর আমার ওস্তাদ নোয়াখালী হাইওয়ে রোড হয়ে সোজা ছুটে চললাম কাস্টমারের বাড়ির দিকে। একটু সামনের দিকে তাকিয়ে দেখলাম নোয়াখালী হাইওয়ে যে মেইন রোডটা আছে, এই রোডটা দিয়ে দেখেন একটি টেসলা আসতেছে উল্টা পথে। আসলে এই ধরনের একটি গণপরিবহনযোগ্য রাস্তাতে এই ধরনের গাড়িগুলো উল্টো আসাটা অত্যন্ত রিস্ক। তাই আশা করি কেউ ওই ধরনের উল্টা পথে আসবেন না, নিজে নিরাপদ থাকবেন, অন্য কেউ নিরাপদ রাখবেন। অবশেষে আমরা এসে পৌঁছে গেলাম কাস্টমারের বাড়ির সীমানার সামনে। কাস্টমার গাড়িটা দেখে যে হাসিটা দেখে, বিশ্বাস করেন ভাই, কোটি টাকা দিয়ে ওই হাসিটা পাওয়া যাবে না। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত, কথা হবে না এখন, সবই শুধু কাজ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন।